প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা অতিরিক্ত 12,000 টাকা সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ঘোষণা করেছে যে আবাস উপভোক্তাদের এবার অতিরিক্ত 12,000 টাকা দেবে সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদের আলাদা করে আবেদন করতে হবে। আমি এর আগের ভিডিওতে জানিয়েছি যে আবাস যোজনায় কাদের ফোনে প্রথম মেসেজ বা সেকেন্ড মেসেজ আসছে, মেসেজ যাদের আসছে না তারা কি বাড়ি পাবে না, এবং কোন কোন জেলা আগে টাকা পাবে, কোন কোন জেলা পরে টাকা পাবে। ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কারা কারা এই অতিরিক্ত 12,000 টাকা পাবে, কবে থেকে আবেদন করবে, কি কি কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অতিরিক্ত এই 12,000 টাকা কারা কারা পাবে, কবে থেকে এই টাকা দেওয়া হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস বা কী কী জেরক্স লাগবে, সমস্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। মোট 28 লক্ষ প্রান্তিক মানুষকে পর্যায়ক্রমে 1,20,000 টাকা দেবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে 12 লক্ষ ব্যক্তির অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তারই মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের এই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এদের মধ্যে অধিকাংশ বাড়িতেই শৌচাগার তৈরি করে দেওয়ার প্রয়োজন পড়বে। তার জন্য আরও 12,000 টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের সঙ্গে কনভার্স বা সংযুক্তি স্থাপন করেই বাংলার বাড়ি যোগ্য প্রাপকদের শৌচাগার তৈরি করে দেওয়ার টাকা দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু অতিরিক্ত শৌচাগার তৈরি করে দেওয়ার জন্যই কিন্তু ওই অতিরিক্ত 12,000 টাকা এই আবাস উপভোক্তাদের দেবে বলে সূত্রের খবর, এবং মুখ্যমন্ত্রী এ বিষয়ে কিন্তু ঘোষণা করেছে। এরপরে দেখুন বন্ধুরা, এখানে কি বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলো যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, অনেকদিন আগেই বাংলা উন্মুক্ত শৌচমুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে। ফলে বাড়ি তৈরির পাশাপাশি উপভোক্তাদের জন্য শৌচাগার তৈরি করে দেওয়াও একটা বড় কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরিভাবে নির্দেশ দিয়েছে এই অতিরিক্ত 12,000 টাকা কিন্তু দেওয়ার বিষয়ে। তো বাংলার বাড়ি প্রকল্পে চালুর আগে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি হয়েছিল। সেই এসওপিতে ঠিক করা হয়েছিল যে অন্যান্য প্রকল্পের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমেই শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জলের মতো মৌলিক সুবিধা প্রদান করা হবে। তাহলে বন্ধুরা, শুধুমাত্র বাড়ি নয়, তার সাথে সাথে এই জিনিসগুলোও কিন্তু সরকার খেয়াল রেখেছে। দেখুন বন্ধুরা, শৌচাগার, বিদ্যুৎ, পানীয় জল, এই ধরনের সুবিধা কিন্তু সরকার দেওয়া হবে বলেই একটা বৈঠক করেছিল এবং সিদ্ধান্ত নিয়েছে। তো সেটা ভবিষ্যতে আস্তে আস্তে হবে। আবার এই উপভোক্তা পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের নির্মল বাংলা বিভাগ সূত্রে জানা যাচ্ছে যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হতেই এই বাড়িতে শৌচাগার সুনিশ্চিত করার বিষয়টি তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হবে শীঘ্রই, তবে এর জন্য আলাদা আবেদন করতে হবে উপভোক্তাদের। তাহলে বন্ধুরা, আপনাদের কিন্তু আলাদা করে আবেদন করতে হবে। ওই কাজের জন্য জেলাগুলিকেও প্রয়োজনীয় পদক্ষেপে করার নির্দেশ দেওয়া হবে। সাধারণত মিশন নির্মল বাংলা প্রকল্পের অধীনেই শৌচাগার তৈরির জন্য 6,000 টাকা দুটো কিস্তিতে ছাড়া হবে। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু একের সাথে 12,000 টাকা পাবেন না, প্রথমে 6,000 টাকা পাবেন তাতে কাজ শুরু করে, তারপরেই কিন্তু আপনারা 12,000 টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে একই নিয়ম মানা হবে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঠিক হয়েছে বলে এই সূত্রের খবর। প্রসঙ্গত, বাড়ি তৈরির টাকাও 60,000 টাকা করে দুটো কিস্তিতে প্রথম পর্যায়ে টাকা পড়ে কিছুটা এগোনোর পর শৌচাগার তৈরি নিয়ে মাঠে ঝাঁপানো হবে বলে প্রশাসনিক কর্তাদের খবর। তাহলে বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আপনারা যখন প্রথম পর্যায়ে 60,000 টাকা পেয়ে যাবেন এবং বাড়ি তৈরির কাজ শুরু করে দিয়েছেন, তারপরেই কিন্তু আপনাদের এই শৌচাগার তৈরির জন্য প্রথম কিস্তির 6,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। শৌচাগার তৈরির জন্য টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই আধিকারিক জানান, বাংলার বাড়ি প্রকল্পের অধিকাংশের জন্যই শৌচাগার তৈরির প্রয়োজন পড়বে। এর মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে এমন পাওয়া যাবে যারা মিশন নির্মল বাংলার অধীনে শৌচাগার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। অনেক জায়গাতে জানা গেছে যে কয়েক বছর আগেই তৈরি অবস্থা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। এই সমস্ত দিক বিচার করে যারা আগেই সুবিধা পেয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করে দেখবে জেলা প্রশাসন। তাহলে বন্ধুরা, এটা কিন্তু শৌচাগারের টাকা কিন্তু আপনারা অতিরিক্ত পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আপনাদের প্রথম কিস্তি যে 60,000 টাকা দিয়েছে এবং আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করে দেবেন, এবং তারপরেই কিন্তু আপনাদের এই আবেদন করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে হবে। এক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদনের কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করে দিলে প্রথম কিস্তির 6,000 টাকা পাবেন, তারপরে বাথরুম তৈরির কাজ শুরু করে দিলে আবার পরবর্তী কিস্তির 6,000 টাকা আপনারা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
আর এক্ষেত্রে কিন্তু আলাদা করে সার্ভে হবে না। এক্ষেত্রে যারা আবাস যোজনার উপভোক্তা আছে তারাই কিন্তু এই টাকাটা, এই শৌচাগার তৈরির টাকাটা 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে এবং সরাসরি তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পেয়ে যাবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।